Good day, everybody. Today, in this video, I am going to share with you an interesting book on financial lesson. বইটা দুর্দান্ত বই। তার কারণ একজন লেম্যান যার ফিনান্স সম্পর্কে কোনো নলেজই নেই, তার কাছেও কিন্তু বইটা দুর্দান্ত অর্থ বহন করে। তার কারণ লেখক গল্পের মাধ্যমে কয়েকটা চরিত্রের গল্পের মাধ্যমে এত সুন্দর বইটাকে উপস্থাপনা করেছেন, এত সুন্দর একটা অর্থনৈতিক শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, এক কথায় অসাধারণ। তো চলুন সেই বইটার নাম জেনে নেওয়া যাক। সেই বইটার নাম হচ্ছে দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন এবং অথার হচ্ছেন জর্জ ক্ল্যাশন। ইনি হচ্ছেন বইটার লেখক এবং ইনি কয়েকটা চরিত্রের মাধ্যমে এবং প্যারাবেলস স্টোরির মাধ্যমে দারুণভাবে একটা অর্থনৈতিক লেসন আমাদেরকে লেখক এই বইটাতে দিয়ে গেছেন। তাই আপনারা যদি বইটা পড়ে না থাকেন, অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে বইটা অর্ডার করুন। ডেফিনেটলি আপনি যদি আপনার নেক্সট জেনারেশনকে এবং আপনি নিজে ধনী হতে চান বা আপনার পরবর্তী জেনারেশনকে একটা শিক্ষা দিয়ে দিতে চান যে কিভাবে সম্পদ তৈরি করতে হয় এবং রক্ষা করতে হয়। তো চলুন দেখা যাক। আমি প্রথমেই বলেছি যে এই বইটা কিন্তু গল্পের মাধ্যমে শুরু হচ্ছে এবং কয়েকটা মূল চরিত্র আছে। তার মধ্যে সেই চরিত্রগুলোর মধ্যে আর্কেডকে দিয়েই লেখক কিন্তু আমাদেরকে সমস্ত ফিনান্সিয়াল নলেজটা দিয়েছেন। তার মধ্যে প্রথম গল্পটা যখন শুরু হয় বানসিরকে দিয়ে, ইনি একজন ব্যাবিলনের রথ প্রস্তুতকারক, দ্য চ্যারিয়ট বিল্ডার অফ ব্যাবিলন। আর আর্কেড ছিলেন দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। আর্কেডের মুখ থেকেই কিন্তু আমরা শুনবো যে প্রত্যেকটা ফিনান্সিয়াল যে ল গুলো আছে, ফিনান্সিয়াল যে কিউর গুলো আছে, সেগুলো আমরা আর্কেডের মুখ থেকে শুনবো। আর ম্যাথন ছিলেন দ্য গোল্ড লেন্ডার ইন ব্যাবিলন। ওনার কাছ থেকে লেখক ওনার মুখ দিয়ে যেটা বলিয়েছেন যে কিভাবে আপনার মূল্যবান সম্পদকে, একটা টাকাও আপনার কাছে কিন্তু, আপনার নিজের একটা টাকাও কিন্তু আপনার কাছে অত্যন্ত মূল্যবান, এবং সেই টাকাকে কিভাবে আপনি ধার দেবেন এবং কিভাবে উপযুক্ত মানুষের কাছে ধার দেওয়ার পর সেটা পরিশোধ নিতে হয়, সেই পদ্ধতি কিন্তু আমরা ম্যাথনের কাছ থেকে শিখব। আর সারুনারা, ইনি ছিলেন দ্য মার্চেন্ট প্রিন্স অফ ব্যাবিলন। এনার কাছ থেকে আমরা স্ট্রাগল শুনবো যে কিভাবে স্ট্রাগল করে একটা মানুষ তার বিশাল সম্পদকে দাঁড় করায়। তো শুরু করা যাক গল্পটা। যে এই বইটার ওভারভিউটা এখানে কত, এখান থেকে আপনি কি পাবেন এই বইটা, কিছু থিম কি আমি এখান থেকে নোট আউট করেছি। সেটা হচ্ছে আপনি এখান থেকে টাইমলেস লেসন পাবেন অন মানি ম্যানেজমেন্টের উপরে অ্যান্ড ফিনান্সিয়াল উইজডম পাবেন। আর এখানে কিছু গল্প আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে আপনাকে কিন্তু গল্পের মাধ্যমে লেখক বলেছেন যেগুলো দারুণ রিলেট করে যাবে আমাদের সাথে এবং খুব ভালো লাগবে আমাদের প্রত্যেককে। লেখক প্রথমে যখন শুরু হয় বইটা, এখানে ব্যাবিলনের একটা প্রাচীন ব্যাবিলনের একটা কিছু ঐতিহাসিক সাক্ষী লেখক দিয়ে গেছেন প্রাচীন ব্যাবিলনের, যেটা আমরা প্রত্যেককেই জানি যে ব্যাবিলন প্রাচীন ইতিহাসে একটা গ্ল্যামারাস সিটি। তার কারণ ঝুলন্ত উদ্যান ব্যাবিলনে ছিল, আমরা প্রত্যেকেই পড়েছি। ঐতিহাসিক হেরোডোটাসের কাছ থেকে আমরা বেসিক্যালি জানতে পারি ব্যাবিলন সম্পর্কে। ব্যাবিলনের কিন্তু কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না, জল এবং উর্বর জমি ছাড়া। তা সত্ত্বেও কিন্তু ইতিহাসের পাতায় ব্যাবিলন একটা সম্পদশালী শহর হিসাবে নিজের নাম লিখে রেখে গিয়েছিল। তার কারণ এখানকার মানুষের ধনী হওয়ার পদ্ধতি, ধনী হওয়ার প্রসেস এবং সেই সম্পদকে কিভাবে রক্ষা করতে হয় এবং প্রত্যেকটা কয়েন, প্রত্যেকটা পয়সা যে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, সেটা কিন্তু তারা প্রথমেই জেনে গেছিল। আর এটাও জানা গেছে যে এই শহরটা একটা বিশাল বড় প্রাচীর দিয়ে ঘেরা ছিল, বাইরের শত্রুর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। এবং পাঁচিলটা এত 160 ফুট উঁচু ছিল এবং চওড়াই এতটাই ছিল যে 6টা ঘোড়ার রথ পাশাপাশি তার উপর দিয়ে দৌড়াতে পারত। এবং এটাও জানা গেছে যে ব্যাবিলনের ইরিগেশন সিস্টেম, এখানকার চাষবাসের যে পদ্ধতি, সেটা নাকি ট্রিমেন্ডাস ছিল, অসাধারণ ছিল, এবং সেই জন্য এখানে মানে প্রচুর শস্য উৎপাদন হতো, যেটা ইতিহাসের পাতায় খুবই বিরল, বিশ্বের ইতিহাসের পাতায় বিরল বলা চলে।
এটা হচ্ছে অ্যানিশিয়ান ব্যাবিলন সম্পর্কে লেখক একটা ধারণা আমাদেরকে দিয়ে দিয়েছে। এবারে মেন যে জায়গায় আমরা জানবো সেটা হচ্ছে যে এখান থেকে আমরা যে লেসন গুলো পাবো, আপনার লিন পার্সের জন্য, মানে আপনার কাছে যদি অর্থ না থাকে সেটা কিভাবে আপনি কিউর করবেন, সেটা কিন্তু লেখক খুব সুন্দর গল্পের ছলে আর্কেডের মুখ দিয়ে আমাদেরকে শুনিয়েছেন। সেটা ফার্স্ট হচ্ছে, তিনি 7টা কিউর বলেছেন। ফার্স্ট কিউর হচ্ছে স্টার্ট সেভিং। ফার্স্ট আপনাকে সেভিং স্টার্ট করতে হবে। আপনি যা ইনকাম করেন তার 10 ভাগের 1 ভাগ আপনাকে সঞ্চয় করতে হবে। এই কথাটা অসাধারণ। পে ইয়োর সেলফ ফার্স্ট, নিজেকে আগে পে করুন। সবাইকে দেওয়ার আগে নিজেকে পে করুন। আপনার ইনকাম যতই কম হোক না কেন সেটাকে 10 ভাগ করে তার 1 ভাগ আপনি সঞ্চয় করুন। সেকেন্ড কিওর সম্পর্কে তিনি যেটা বলেছেন যে কন্ট্রোল ইওর এক্সপেন্ডিচার, আপনার খরচকে আপনি কন্ট্রোল করতে শিখুন। আপনি প্রত্যেকটা কয়েনকে এমন ভাবে খরচা করুন যেন আপনার এবং আপনার পরিবারের জন্য সেটা ভ্যালু অ্যাড করে, তা না হলে সেটা বাজে খরচ। আপনার যা ইনকাম হচ্ছে তার 10 ভাগের 9 ভাগ আপনি এনজয়মেন্ট বা অন্যান্য কারণে আপনি খরচা করতে পারেন। থার্ড কিওর তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে মাল্টিপ্লাই ইওর ওয়েলথ ওয়াইজলি। খুব দারুণ বুদ্ধির সাথে আপনি আপনার সম্পদকে মাল্টিপ্লাই করতে শিখুন। ফোর্থ কিওর সম্পর্কে লেখক যেটা বলেছেন, গার্ড ইওর ট্রেজার ফ্রম লস। লস থেকে আপনার ট্রেজারকে, আপনার সম্পদকে গার্ড করুন। One must guard his treasure by investing where the principal is safe. যেখানে আপনার প্রিন্সিপাল সেফ সেখানে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে, এবং সেটা আপনাকে কনসাল্ট করে নিতে হবে যারা স্কিল্ড পারসন, আপনাকে নলেজ গেইন করতে হবে। দ্য ফিফথ কিওর তিনি যেটা বলেছেন, মেক ইউর ডুয়েলিং এ প্রফিটেবল ইনভেস্টমেন্ট, ওন ইউর ওন হোম। আপনি নিজের বাড়ি নিজে তৈরি করুন, মানে আপনি প্রফিটেবল ইনভেস্ট করুন, এমন ভাবে ইনভেস্ট করুন যাতে সেখান থেকে প্রফিট আসে। দ্য সিক্সথ কিওর তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে এনসিওর এ ফিউচার ইনকাম। আপনার ভবিষ্যৎ যাতে ওই সঞ্চয় থেকে আপনার ভবিষ্যৎ ইনকাম আসে সেটাকে এনসিওর করুন, কারণ আপনার গ্রোয়িং এজের জন্য লাগবে এবং ডেফিনেটলি আপনার ফ্যামিলিকে প্রোটেকশন দেওয়ার জন্য লাগবে। এবং সেভেন্থ কিওর তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে ইনক্রিজ ইউর এবিলিটি টু আর্ন। ইনকাম করার যে সামর্থ্য সেটাকে আপনাকে বাড়াতে হবে, এটা প্রত্যেকটা মানুষেরই দরকার। তাই এই 7টা কিওর যদি আপনি করতে পারেন, এখন থেকে যদি স্টার্ট করতে পারেন, ডেফিনেটলি বইটা পড়লে আরো এলাবোরেটলি পাবেন আপনি এই এক্সপ্লেনেশন গুলো, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি একটা দারুণ ফিনান্সিয়াল লেসন পাবেন। এবং শুরু করে দিন, আপনি বই পড়া শুরু করুন এবং এগুলোও শুরু করে দিন। নেক্সট হচ্ছে এখানে 5টা, সরি, এখানে হচ্ছে লেখক, আমরা প্রত্যেকে এটা জানি যে কেউ যদি ধনী হয়ে যায় তাহলে আমরা প্রথমেই তাকে মনে করি সে একজন ভাগ্যবান ব্যক্তি, তার নাকি ভাগ্য সহায় দিয়েছে তাই তিনি ধনী হয়েছেন। কিন্তু লেখক সেইটার জন্য একটা অসাধারণ অ্যানালজি এখানে তিনি দিয়েছেন, যেটা আমার দুর্দান্ত লেগেছেন। তিনি এখান থেকে আমি একটা পয়েন্ট তুলেছি, জাস্ট একটা পয়েন্ট এই চ্যাপ্টারটা থেকে, সেটা হচ্ছে মেন অফ অ্যাকশন আর ফেভার্ড বাই দ্য গডেস অফ গুড লাক। যদি ভাগ্যের কোনো দেবী থেকে থাকে তাহলে কিন্তু তিনি তাকেই সহায়তাই করেন যিনি অ্যাকশন করতে জানেন, যিনি কাজ করতে জানেন। তাহলে যিনি কাজ করেন, যিনি পরিশ্রম করেন, তাকেই কিন্তু ভাগ্য সাথ দেয়। এটা কিন্তু বইটা পড়লে এই চ্যাপ্টার থেকে আরো দারুণ ভাবে আপনি, মানে খুব সুন্দর গল্পের মাধ্যমে আপনি এটা বুঝতে পারবেন। নেক্সট হচ্ছে 5খানা ল আছে গোল্ডের বা সম্পদের, সেই 5টা ল সম্পর্কেও কিন্তু আপনি জানতে পারবেন। সেই 5টা ল কি কি আমরা একবার দেখে নিই। দেখুন, ফার্স্ট ল হচ্ছে গোল্ড কামস টু দেম গ্ল্যাডলি হু সেভ নট লেস দ্যান 1/10 অফ হিজ আর্নিং টু ক্রিয়েট হিজ ওয়েলথ। গোল্ড তাদের কাছে আসে, সম্পদ তাদের কাছে আসে যে ওয়াইজলি তিনি যা ইনকাম করেন তার 10 ভাগের 1 ভাগ তার নিজস্ব সম্পদ সৃষ্টির জন্য তিনি সঞ্চয় করেন, তাদের কাছে কিন্তু সম্পদ আসে বেশি। সেকেন্ড ল হচ্ছে ওয়েলথ স্টে উইথ দ্য ওয়াইজ ওনার হু ইনভেস্ট ইট প্রফিটেবলি। সেই ওয়াইজ ওনারের কাছেই কিন্তু ওয়েলথ থাকে বা সম্পদ থাকে, যে এটাকে লাভজনক ভাবে এটাকে ইনভেস্ট করে। থার্ড ল হচ্ছে ওয়েলথ ফ্লোজ টু দেম হু প্রোটেক্ট ইট ওয়াইজলি আন্ডার দ্য গাইডেন্স অফ এ স্কিল্ড পারসন। কোনো একজন স্কিল্ড পারসনের গাইডেন্সে যেটাকে রক্ষা করতে জানে তার কাছেই কিন্তু সম্পদ থেকে যায় বা তার কাছেই কিন্তু সম্পদ আসে। আর গোল্ড ফ্লাইজ অ্যাওয়ে ফ্রম দেম হু ইনভেস্ট ইট আনস্কিলফুলি অ্যান্ড এক্সপেন্সেস কেয়ারলেসলি। যারা গোল্ডকে ইনভেস্ট করে আনস্কিলফুলি এবং কেয়ারলেসলি খরচ করে তাদের কাছ থেকে কিন্তু সম্পদ চলে যায়।
আর ফিফথ ল যেটা, গোল্ড কামস টু দেম হু সিক নলেজ অফ ইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাদের কাছেই সম্পদ থাকে যারা সম্পদ সম্পর্কে নলেজ গেইন করে, সম্পদ সম্পর্কে নলেজ গ্যাদার করে, তাদের কাছে কিন্তু সম্পদ থাকে। নেক্সট যেটা জানবো, শেষ যেটা আমি বলেছিলাম, এখান থেকে কত কি পয়েন্ট আমি তুলেছি যেগুলো বর্তমান যুগে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেই কি পয়েন্টগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, সেগুলো দেখে নেওয়া যাক কি কি। ফার্স্ট যেটা বলে, যেটা আমার দুর্দান্ত লেগেছে, এ পার্ট অফ অল ইউ আর্ন ইজ ইয়োর্স টু কিপ। আপনি যা ইনকাম করছেন তার একটা অংশ আপনার জন্য রাখতে হবে আপনাকে, ডেফিনেটলি, যদি আপনি ধনী হতে চান। নেক্সট হচ্ছে, বেটার এ লিটল কশন দ্যান এ গ্রেট রিগ্রেট। আপনাকে আপনার সম্পদকে প্রোটেকশন করতে জানতে হবে। আপনি যদি প্রোটেকশন করতে না জানেন তাহলে কিন্তু আপনাকে বিশাল বড় পরবর্তীকালে দুঃখ পেতে হবে। সেই জন্য লেখক এখানে বলে দিয়েছেন, বেটার লিটল কশন, আপনাকে লিটল কশন নিয়ে নিতে হবে। বড় দুঃখ পাওয়ার আগে ছোট্ট আপনাকে সাবধান হয়ে যেতে হবে, ছোট্ট করে আপনাকে সাবধান হয়ে যেতে হবে। নেক্সট যেটা বলেছেন লেখক, সেটা হচ্ছে, উই ক্যান নট এফোর্ড টু বি উইদাউট অ্যাডিকুয়েট প্রোটেকশন। আমরা কোনো কিছু পাওয়ার উপযুক্তই নই যদি সেটাকে না রক্ষা করতে পারি। আপনি যদি সেটাকে যত্ন করে রক্ষা করতে না পারেন, তাহলে কিন্তু ভগবানও সেটা আপনাকে দেবে না। এখানে কিন্তু লেখক এই কথাটার মাধ্যমে সেটাই বুঝিয়েছেন, যে উই ক্যান নট অ্যাফোর্ড টু বি উইদাউট অ্যাডিকুয়েট প্রোটেকশন। নেক্সট হচ্ছে, হোয়ার দ্য ডিটারমিনেশন ইজ দ্য ওয়ে ক্যান বি ফাউন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনার ডিটারমিনেশন থাকে, যদি আপনি দৃঢ় প্রতিজ্ঞ হন, তাহলে অবশ্যই আপনি পথ পেয়ে যাবেন, ভগবান আপনাকে পথ দেখাবে। এবং একদম লাস্টে যেটা যেটা আমার দারুণ লেগেছে, অসাধারণ, সেটা হচ্ছে, আপনার যদি এখন কেউ শত্রু থেকে থাকে, সেটা হচ্ছে, ইওর ডেপ ইজ ইওর এনিমি। আপনার ঋণই হচ্ছে আপনার শত্রু। তাই আপনি যদি ঋণ কমিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি শত্রুমুক্ত। আর আপনি শত্রুমুক্ত হলেই কিন্তু ধনী হওয়ার যুদ্ধে আপনি জিতে যাচ্ছেন। সুতরাং আপনার ঋণকে কমিয়ে ফেলুন যত তাড়াতাড়ি পারেন। এবং লেখক এখানে একটা খুব সুন্দর সলিউশন দিয়েছে, আপনি যা ইনকাম করেন তার 10 ভাগের 2 ভাগ আপনি ঋণ পরিশোধ করতে লাগান। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। আপনারা বইটা অর্ডার করুন এবং পড়ুন, এবং ভালো লাগলে একটা লাইক দেবেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ এগেন।